দেগঙ্গায় যেমন অভিযোগ উঠেছে প্রতিবেশীকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার, তেমনি স্বরূপনগর থেকে অভিযোগ উঠেছে প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার। 2017 সালে ভিসা পাসপোর্ট নিয়ে এদেশে আসেন, কিন্তু তারপরে আর ফিরে যাননি বলে অভিযোগ করছে বিজেপি। শুধু তাই নয়, এসআইআর এর জন্য এনুমারেশন ফর্মও জমা দিয়েছেন অভিযুক্ত দুই মহিলা, জানিয়েছেন বিএলও। অভিযুক্ত রেহেনা খাতুন এবং মেয়ে রোজিনা সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে দাবি করেছে বিজেপি। স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের দহরকান্দায় এই নিয়ে শাসক বিরোধীর মধ্যে চাপানুতোর শুরু হয়েছে। রেহেনা বা রোজিনার সঙ্গে সম্পর্ক নেই, বাবার নথি জাল করে ভোটার হয়েছে তারা, অভিযোগ করছে ছেলে। রেহেনা খাতুনকে আপনি চেনেন? না, আমি চিনি না। আচ্ছা, এটাই তো বলা হচ্ছে রেহেনা খাতুনের বাড়ি। আপনার বাবার নাম কি? আমার অন্য আলতাফ সর্দার, কিন্তু উনি কিভাবে, কোথা থেকে কিভাবে জাল চক্র হয়ে করলো আমি ঠিক বলতে পারছি না। আপনি বলছেন যে আপনার বাবার নাম ভাঙিয়ে উনি ডকুমেন্টস তৈরি করেছে। ডকুমেন্টস তৈরি করেছে। উনি তো বাংলাদেশি। রেহেনা এবং রোজিনা দুজনকে দুটোই বাংলাদেশি। দুজন বাংলাদেশি। দুটোই বাংলাদেশি। আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে? না, কোনো যোগাযোগ নেই। কিন্তু ঠিকানা তো এই বাড়ি দেওয়া রয়েছে ওনার, যে ফলস ঠিকানা দিয়েছে। ও কোনো গ্যারান্টি নেই ও কোথায় আছে কি আছে, এখন আজ পর্যন্ত খোঁজ নেই। আপনার বোন কি? না। আচ্ছা, তাহলে এই যে আপনি দেখেছেন বাংলাদেশের পাসপোর্ট আছে, আবার এখানকার ভোটার। আমি ঠিক দেখেছি বলতে, ও পাসপোর্ট আছে আপনি এখন দেখলে তাই বললাম, কিন্তু কোথায় কিভাবে করলো, কিভাবে জাল চক্র হয়ে করলো আমি ঠিক বলতে পারবো। আপনার সঙ্গে কোনো কানেক্ট নেই ওর সঙ্গে আমার। যে দুই বাংলাদেশি মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার, শুধু নাম তোলা নয়, একেবারে তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা পর্যন্ত দিয়েছেন। বিএলও এমনটা জানাচ্ছেন, কি বলছেন শুনুন। দেখুন, উনি আমার কাছে এসেছিলেন, ফর্মটা নিজে লিখে জমা দিয়েছে, এটা আমি নিয়েছি। উনি যে বাংলাদেশে পাসপোর্ট আছে কি না আছে সেটা তো আমি জানি না। আমি যতদূর জানি ওটা দহরকান্দা আলতাফ সর্দারের মেয়ে, জন্মসূত্রে এখানে, ও এখানকার স্কুলে পড়েছে, এটা আমি জানি। মাঝে দেখেছিলাম এই স্বরূপদা একটা ঘর ভাড়া করে ছিল ওনার বাবার ভিটিতে, মানে বাবার বাড়িতে জমিতে, এই বাবার ভিটিতে ভিট করেছেন ঘর বাড়ি করার জন্য, এখনও ঘর বাড়ি করে ওঠেনি, এটা আমি দেখেছি। ইদানিং আর দেখছি না, শুনলাম বোম্বে না কোথায় গিয়েছে। এই ঘটনা সামনে আসার পর তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। কার কি বক্তব্য আমি দেখাবো এবার আপনাকে। সম্পূর্ণ মিথ্যে কথা, এই কথার কোনো ভিত্তি নেই। তার কারণ হলো এই রেহেনা খাতুন, এই যে এখানে অনুপ্রবেশ ঘটেছে, এই যে পাসপোর্ট, তাই পাসপোর্টে এসে সে আর যায়নি, বা এর দেখার বিষয়টা তো সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা দেখার বিষয় তো স্বরাষ্ট্র দপ্তরের। সে কিভাবে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এখানে থাকলো, সেটা তো তৃণমূল সরকার দেখবে না, দেখার কথা হলো স্বরাষ্ট্র দপ্তরের, কারণ সে বৈধ পাসপোর্ট নিয়ে এদেশে প্রবেশ করেছে। তো যাই হোক, এই রেহেনা খাতুন বর্তমানে এই গ্রামেও থাকে না, আমরা যেটা খোঁজ নিয়ে জানলাম সে এই গ্রামেই থাকে না, সে কোথায় থাকে আমার জানা নেই। আর বিজেপির যে এটা রাজনীতি, এটা বিজেপি বুঝতে পারবে 2026-এর নির্বাচনে। বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, তো 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত ওদের বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ ছিল। তারা এই দেশে এসছে এবং জমি কিনেছে, এবং রেহেনা খাতুন যিনি এখানকার ভোটার, তার এপিক নাম্বার হলো YDY 1682699, দরকান্দার 86 নম্বর বুথে অংশে ভোটার, এবং তার ভোটারের ক্রমিক সংখ্যা হলো 880। আমরা বলতে চাইছি, এবং অভিযোগ যে প্রচুর বাংলাদেশি যারা এই দেশে ভোটার লিস্টে নাম তুলে রেখেছে, ভোটাধিকার তাদের আছে, তারা ভোট দেয়, এবং এর জন্যে এই ভুয়ো ভোট নাম যাতে কেটে না যায় তার জন্য তৃণমূল লড়ছে, এবং এই ভুয়ো ভোটেই তৃণমূল এতদিন জিতে এসছে। আর এবার দেখাবো বাগদার ছবি। নিজের বাবা মৃত, বাবার নামের অন্য ব্যক্তিকে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগ বাগদার 3 ভাইয়ের বিরুদ্ধে। ইয়ারোর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাজানো বাবা। বাগদার হেলেঞ্চা পঞ্চায়েতের মণ্ডপঘাটার 127 নম্বর পার্টে তোলপাড় পড়ে গেছে। মণ্ডপঘাটার 3 ভাইয়ের বাবা হরশিদ বিশ্বাস মৃত। সিঙ্গি গ্রামের অন্য হরশিদ বিশ্বাসকে বাবা সাজিয়ে এনুমারেশন ফর্ম জমার অভিযোগ 3 ভাইয়ের বিরুদ্ধে। 3 জনের কেউই তার ছেলে নয়, জানিয়েছেন জীবিত হরশিদ বিশ্বাস।
আর এই বাংলাদেশি ভোটার ইস্যুতে কি বলছেন বিরোধী দলনেতা, শুনুন। আইপ্যাকের ওই ইতরগুলো কিছু ইয়ারোদের নেতৃত্বে ওই মনোজ পন্থের উদ্যোগে 25-30 লক্ষ এই রকম বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটারের নাম রেখে দিয়েছে। এই কারণেই ইলেকশন কমিশন সঠিকভাবে নিরপেক্ষ অবজারভার জোন ওয়াইজ এবং জেলা রাজ্যে দিয়েছে। একটাও মৃত ডবল ট্রিপল এন্ট্রি ফেক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে আমরা 1 ইঞ্চিও ছাড়ব না। জোন অবজারভাররা বিডিও অফিসগুলোয় ঘোরা শুরু করুন এবং এআই ফটো স্ক্যান করে এই চুরি চামারিটা ধরার ব্যবস্থা করুন। এর বাইরেও আধুনিক প্রযুক্তিতে শ্বশুরকে বাবা, বাবাকে শ্বশুর বানানোর খেলা ধরা যাবে, ধরা পড়বে। সঠিক এসআইআর হলে 1,25,30 লক্ষ লোকের নাম বাদ যাওয়া উচিত। প্রথম রাউন্ডেই 1/2 কোটির বেশি নাম বাদ যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।